ওই দুধ বিক্রেতার মেয়ে হবে আমার ছেলের বউ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভিত্তিতে বলেন? বলেন বলেন বলেন। তাকওয়ার ভিত্তিতে। এটাই হচ্ছে তাকওয়া। অনেক কথা ছিল, আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? আচ্ছা, চলতেছে 2 নাম্বার। চলতেছে কয় নাম্বার বলেন? 2 নাম্বার। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। আমার দেশে কি নামাজ কায়েম আছে? হ্যাঁ আছে। আমার দেশে কি নামাজ কায়েম আছে? নামাজ কায়েম নয়। নামাজ আদায় হয়, তা 5% নামাজ পড়ে, বাকি নামাজের কোনো খবরই নাই। আজকে যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম থাকতো, 5% নামাজই থাকতো না, 95% নামাজে হতো আমার দেশের মানুষ। অতএব সব দেখা শেষ, আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া, এবং সবচাইতে বেশি শাস্তি দিবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে যে নামাজ নষ্ট করেছে। যেই পরিবেশে গেলে নামাজ থাকে না, সেই পরিবেশে যাওয়া জায়েজ নাই। যেই দলে নামাজের কোনো এজেন্ডা নাই, নামাজের কোনো কর্মসূচি নেই, সেই কর্মসূচিতে কোনো বান্দার অংশগ্রহণ করাও জায়েজ নাই। নামাজ সবচাইতে বড়, ছেড়ে দেওয়া সবচাইতে বড় অপরাধ। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই শুক্রবারের আগের শুক্রবার বেলা 10:30টার দিকে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ভূমিকম্প হয়েছিল। সবচেয়ে বেশি কোথায় ছিল বলেন? ঢাকায়, নরসিংদীর মনোহরদী ওই অঞ্চল থেকে। মানে একটা মানে যে কম্পনটা হয়েছে এটা ঢাকাতে বেশি হয়েছে। আমি তখন সেদিন রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে প্রোগ্রাম ছিল। বাড়ি থেকে আমাকে ফোন দিল, আমি শুনলাম, আমি টের পাইনি। ঢাকার বাইরে একটু কম ছিল, কয়েক সেকেন্ড ছিল, ঢাকাতেও কয়েক সেকেন্ড ছিল। 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবারে। তো 10:30টার একটু আগে পরে যে ভূমিকম্পটা হলো, ঢাকা শহরের একটা মানুষও জুতা পায়ে নিচে নামার সময় পায় না। কি পায় নামছে? খালি পায়। এবং ভালো কোনো জামা পরানোর সুযোগ পায় না, যা ছিল গায়ে তা নিয়ে মারছে দৌড়। সেকেন্ড তো কয়েকটা সেকেন্ডের খেলা না, মারছে দৌড় সব রাস্তায়। কিসের গুলশান, কিসের বাড়িধারা, আর কিসের DOHS, কিসের ধানমন্ডি, সব থুইয়া সব কই গেছে রাস্তায়। কার ভয়ে? দেখেন, আল্লাহর ভয়ে গেছে। আল্লাহর ভয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর ভয়ে গেলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? বলেন, আল্লাহর ভয়ে নামলে কি ওই সময় নামতো না ফজরে নামতো? ফজরে নামে নাই, এই জন্য আল্লাহ 10:30 থেকে নামাইছে। যা, কি কথা কি বুঝতেছেন আপনারা? কি এটা? কি এটা? কি সমস্যা? কি এটা? কি হ্যাঁ? এই বাদাম বসো। কি মুশকিল ওর মধ্যে ঢুকছে এটা নিয়ে। এরা কি নামাজের মধ্যে কি বাদাম নিয়ে ঢোকে নাকি? এটা ইবাদতের জায়গা না, এটা বসে, এটা ইবাদত তো। এটা কোরআনের দর্শ চলছে। এই বাদামওয়ালা, ওখান থেকে কোনো নড়াচড়া হবে না, কিন্তু ওখানে বসে দেখেন, চুপ মেরে বসে দেখেন। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ, বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে তো? সবার কি ফজর হবে? ফজর হবে? কোথায় হবে ফজর? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে মুসল্লি মসজিদে কম? বলেন, কোন ওয়াক্তে? আর সবচাইতে মানুষ বেশি থাকে, বেশি মানুষ থাকে যে ওয়াক্তে, সেটা কোন ওয়াক্ত? বাড়িতে থাকে। বাড়িতে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? এখনো বোঝেন নাই না? বলতেছেন না ইচ্ছে কইরা? বলেন, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? আচ্ছা, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ফজরে। তাহলে মানুষগুলো কি করে? কি করে? ঘুমায়। আল্লাহ কইছে তুই ঘুমালি, 10:30টার দিকে আল্লাহ দিয়েছেন একটা কম্পন, একটু নাড়া দিছে, সব থুয়ে মারছে দৌড়। আল্লাহর ভয় না মরার ভয়? মরার ভয়। হতো না এটা যদি ফজরের সময় মসজিদে যেত। ভূমিকম্প কি এমনি দেয় আল্লাহ? যদিও চলমান প্রক্রিয়া। আমরা যে জমিনে থাকি এটা কিন্তু শান্ত না। দেখি শান্ত জমিন ভাবতেছেন শান্ত, বিল্ডিং বানাইছেন, নড়াচড়া করে না, ঠিক আছে, খুব শক্তিশালী, দারুণ ভিত, এরকম ভাবতেছি না আমরা? আরে এত রড দিছে, KSRM, বিশাল শক্তিশালী মাল্টি স্টোরি বিল্ডিং, কিন্তু পৃথিবী নামক এই জমিন নামক জায়গাটা কিন্তু শান্ত না।